আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই নদীর মধ্যে রাস্তা করে দিলেন, রাস্তা করে পার করে দিলেন 12টা কওমকে, 12টা গোত্রকে। যে আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে রাস্তা বানিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামের কওমকে পার করে দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার আপনার রিজিকের ভালো ব্যবস্থা করতে পারে না? আল্লাহ কি চাইলে বেতনটা বাড়িয়ে দিতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, আপনি এসেছেন গার্মেন্টসের শ্রমিক হয়ে, আল্লাহ যদি চান আপনাকে একদিন গার্মেন্টসের মালিক করে দিতে পারে না? পারে না? এমন অনেকেই আছে যারা এই ঢাকা শহরে শূন্য হাতে এসেছিল, অথচ এই ঢাকা শহরে এখন অনেক কোম্পানির মালিক বনে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। এই সম্পদের মালিক করতে পারেন কি? আবার অনেকের অর্থ সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু তারা পথের ফকির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। দেখো, সেই ইউনূস কয়েকদিন আগেও বিচারের কাঠগড়ায় দৌড়িয়ে বেড়াতো, 8 তলা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়েছে কোর্টে হাজিরা দেওয়ার জন্য, বিচারের কাঠগড়ায় ঘুরে বেড়াতে হয়েছে। আমি আল্লাহ ওই ডক্টর ইউনূসকে আবার এনে ওই কোর্টের মালিক করে দিলাম, আর ওই কোর্ট থেকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। পুতুল ট্রাইব্যুনাল থেকে ফাঁসির আদেশ দেওয়া হলো জাতির সূর্য সন্তানদেরকে, বাংলাদেশের আলেম ওলামাদেরকে, এমনকি 6 বারের সংসদ সদস্য সাকা চৌধুরীকে পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলালো। সেক্রেটারি জামাতের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, 2 জন বাঘা নেতা, একজন বিএনপির আর একজন জামাতের, এই 2 জন নেতাকে একই দিনে ফাঁসি দিয়ে প্রমাণ করে দিলে যে আমাদের মতো হেডামওয়ালা কেউ নাই। আমরা চাইলে জামাতের নেতাও ফাঁসি দিতে পারি, বিএনপির নেতাও ফাঁসি দিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমি সময় দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সময় দিলাম, তোমাদের একটু সুযোগ দিলাম, আমি দেখতে চাইলাম ভালো কাজে কে প্রতিযোগিতায় টিকে থাকতে পারো, ভালো কাজের আমল নিয়ে কে বেশি উত্তীর্ণ হতে পারো। ও আমার ভাইরা, সময় পেয়েছিল 17 বছর, কিন্তু এই 17 বছর জেল জুলুম, অন্যায় অনাচার পাপাচার নির্যাতন নিষ্পেষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা দাবি করত এই দেশ নাকি তার বাবার, কিন্তু সেই বাবার দেশে নিজের থাকার মতো সৌভাগ্য হলো না। ঠিক না বেঠে? এই জন্য ভাইয়েরা আমার, নিবেদিত হতে হবে কার জন্য? আল্লাহর কাছে যদি মাথা নত করেন, যেই মানুষের চিকিৎসা নিতে দেয় নাই, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন কিন্তু যেতে দেওয়া হয় নাই। শেখ হাসিনা দেখে গেল যে সেই বেগম খালেদা জিয়াকে আবার সেই বিদেশে যে চিকিৎসা করায় এনেছে না আনে নাই, গিয়েছে না? তার চোখই দেখি গেল এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? এমনকি যেই দেশের মানুষ একজন নেত্রীকে দেশ ছাড়া করলো, সেই দেশের মানুষ আবার আর একজন নেত্রীর জানাজায় এমন বড় বিশাল জানাজা করে দিল যে প্রমাণ হয়ে গেল ভালোর পথে যারা থাকে, ভালোর সাথে যারা থাকে, তাদের সম্মান বাড়িয়ে দেন কে? ওই মানুষটার খাটিয়া ধরেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, ওই মানুষটার খাটিয়া ধরার জন্য জানাজার জন্য এসেছে শায়েখ আহমদুল্লাহ সাহেব, ওই মানুষটার জানাজার জন্য এসেছে জনাব মামুনুল আল্লামা মামুনুল হক সাহেব। এছাড়াও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মীরা তারা এসেছে, এসে প্রমাণ করে দিয়েছে আলেমদের পক্ষে থাকার কারণে এই জমিনের পরেও সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? তিনি আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, তিনি আলেমদেরকে সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন আলেমদেরকে কারারুদ্ধ করলেন, ফাঁসির কাস্টে ঝুলালেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মতো। কোরআনের পাখিকে 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, তারা ইনজেকশন পুশ করে শহীদ করেছেন। আর এর বিনিময়ে বাংলার জাগ্রত জনতা এই জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এটা থেকে যদি শিক্ষা না হয়, তাইলে আর শিক্ষা নেওয়ার মতো ফেরাউনের ইতিহাসের দরকার নাই, নমরুদের ইতিহাসের দরকার নাই, আবু জাহেলের ইতিহাসের দরকার নাই। বর্তমান বাংলাদেশে যেটা ঘটে গেল এবং যেটা ঘটছে, যাদেরকে এতদিন কারাগারে রেখেছিল তারাই আবার এখন বাংলাদেশের ময়দানে মঞ্চে রাজপথে নেতৃত্ব দেয়। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে,
যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুটে দে রাড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে 10,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দেওয়ার মতো কারা কারা আছেন আমি একটু দেখতে চাই। 5,000, 10,000 দিবেন, আমিও কিছু দিয়ে শরীক হচ্ছি। ও আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। সুতরাং আমিও দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। এবার আসেন 5,000, 10,000, 2,000, 3,000 কে কে দেবেন? সে টাকা কই পয়সা আমি মানে আমার তো প্রতিদিন দিতে হয়, তো মানে আমি যদি প্রতিদিন 50,000 করে দিতাম আর আব্বার ভিটে বিক্রি করলেও হবে না। আপনারা দিতে পারবেন 50,000, 1 লাখ করে, কারণ আপনাদের তো প্রতিদিন দেওয়া লাগে না, তাই না? হ্যাঁ, তাইলে আমি 500 দিয়ে শুরু করলাম। এবার 5,000, 10,000, 20,000, 50,000 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? আমার ভাই বললো এমন অনেক বান্দা আছেন, ব্যবসায়ী আছেন, চাইলে 1 লাখ টাকাও দিতে পারেন। ও আমার ভাইরা, আল্লাহর ঘরের জন্য আসেন। আমি মুসাফির মানুষ, অনেকের মা নাই, বাবা নাই। মার জন্য একটা শাড়ি কিনতে গেলে কত লাগতো? 1,000, 2,000 টাকা লেগে যেত। বাবার জন্য লুঙ্গি কিনতে গেলে 500, 1,000 টাকা লেগে যেত। আপনাদের কাছে হাত বাড়ায় ওই মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর ঘরে 500, 1,000, 2,000, 3,000 টাকা দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, পড়ে না আমিন। দলকারী রব পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। ও আমার ভাইরা, মা বাবা চলে গেল, কিছুই তো নিয়ে গেল না, গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে তিল তিল করে বড় করেছেন। একটা মানুষের মধ্যে আর একটা মানুষ জন্মগ্রহণ করলাম, মা রক্তে ভেসে গেল। মা জননী কত কষ্ট পেয়েছেন, তারপরও মা জননী এই কষ্টগুলো কিছুই মনে করেন না। আমাদের মুখের দিক তাকিয়ে ওই মায়ের নামে 5,000, 10,000, 1,000, 2,000, বাবার নামে 1,000, 2,000, 5,000 দেওয়ার মতো কারা আছেন? আসেন, আমার যুবক মানুষ, ওই যে যুবক ভাই দিবেন। হ্যাঁ, আমাদের সভাপতি 20,000। নারায়ে তাকবীর। গত বছর 20,000 দিয়ে গেছে নগদ, এবছর কি বেশি হবে না? গত বছর তো খরচ ছিল না, এবার ভোট না, না, এবার অনেক ভোট। হ্যাঁ, আর উনি তো সেই লোক না যে রাস্তায় ধরিতে টাকা নেছে, তাই না? মানে আমি কিছু কইনি, কিন্তু আমাদের সভাপতি তো আর এইটা পারেন না। পারেন? সুতরাং 20,000 বলিছে স্বেচ্ছায়। ভাই একটু দামি জানাচ্ছে, আমি চাচ্ছি না যে এমন চাপ দিই, কারণ সামনে ভোট, অনেক খরচ, ঠিক কি না? আচ্ছা 25,000 টাকা দেন ভাই, বলছে যখন দেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ যেন ধানের শীষ পাশ করাই দেয়, পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সভাপতি সাহেব জনাব আলহাজ দেলোয়ার হোসেন সরকার, ওগো আল্লাহ, এই অঞ্চলের বিএনপির, ইউনিয়নের বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আল্লাহ রাব্বুল আলামিন 25,000 মসজিদের জন্য দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আগামী দিনে এই ইউনিয়নের কর্ণধার হিসাবে কবুল করে নাও, পড়েন আমিন। মসজিদের জন্য যারা টাকা দেয় সেই মানুষগুলো নেতা হওয়ার দরকার আছে না নাই?
কিন্তু মসজিদের দান বাক্স যারা চুরি করে তাদেরকে কি নেতা বানানো যাবে? না, যাবে না। আমার ভাইজান মসজিদের জন্য 25,000 টাকা দিয়েছেন। আল্লাহ আপনজন যারা কবরে, মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে, আল্লাহ কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দিন, পড়েন আমিন। আমার একজন যুবক ভাই 500 টাকার একখান নোট দিয়ে গিয়েছে। আল্লাহ তুমি আমার যুবক ভাইয়ের দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, পড়েন আমিন। বিয়ে করিস তা আগের থেকে হবেন না? আচ্ছা, আর একটা হোক, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। যা হয়ে গেছে তার অসুবিধা নেই। এরপরে কোন আল্লাহর বান্দা আছেন 500-1000 আমার হাতে দিয়ে যাবেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। কতদিন হলো বাবার কবরের কাছে দাঁড়াতে পারেন না, কতদিন হলো মায়ের কবরের কাছে দাঁড়ানো হয় না। আল্লাহর ঘর মসজিদের জন্য 500-1000 টাকা দিলে আপনাদের তেমন কষ্ট, তেমন ক্ষতি হবে না। কত টাকা ইনকাম করেন, কতভাবে চলে যায়। ডাক্তারের কাছে গেলে 500-1000 টাকা নষ্ট হয় না, হয় না? 200 টাকা নাম কি? নাম ছাড়া 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার একজন ভাইজান টাকা দিয়ে গেলেন। ভাইজান কত টাকা? আমার ভাইজান 500 টাকার একখান নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আমার রবিউল ভাই, তার বাবা হারিয়েছেন 30 বছর। কয় বছর? 30টা বছর আগে বাবাকে হারিয়েছেন। বটের ছায়ার মতো বাবা চিরজনমের মতো চলে গিয়েছে। মা জননী বেঁচে আছে, বাবার জন্য দোয়া চাইলো, মায়ের জন্য দোয়া চাইলো। আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, পড়েন আমিন।